স্কুল চলাকালীন সময়ে বহিরাগতদের সহযোগিতায় দুই শ্রেণী কক্ষের ছাত্রদের মধ্যে মারমুখী সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র আহত হওয়ার ঘটনা নিয়ে এবার সোচ্চার হল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। উমাকান্ত বাংলা মিডিয়াম একাডেমিতে ছাত্রদের মধ্যে সংঘর্ষ সহ পঠন পাঠনের ক্ষেত্রে তৈরি হওয়া বিভিন্ন সমস্যাগুলি দূর করার দাবিতে এসএফআই এবার প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে স্কুলের প্রধান শিক্ষকের নিকট। সংগঠনের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই ডেপুটেশনে প্রধান শিক্ষকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়। রাজ্যের অন্যতম একটি বনেদি স্কুল রাজধানী আগরতলার উমাকান্ত বাংলা মিডিয়াম একাডেমিতে গত 24 জুলাই সংঘটিত ঘটনা নিয়ে জোরদার চর্চা অব্যাহত। ইতিমধ্যে স্কুল পরিচালন কমিটি সেদিনের বিষয়টি নিয়ে এক প্রস্তাব বৈঠক সেরে নেয়। বহিরাগত একটা বিষয়কে কেন্দ্র করে 24 জুলাই স্কুল চলাকালীন সময় স্কুলের ভেতর বহিরাগতদের সহযোগিতায় নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে মারমুখী সংঘর্ষ ঘটে। ধারালো অস্ত্র রড দিয়ে একে অপরের উপর আক্রমণের ঘটনায় বেশ কয়েকজন ছাত্র রক্তাক্ত হয়। স্কুল চলাকালে দুই শ্রেণী কক্ষে ছাত্রদের সংঘর্ষের ঘটনা খবর পেয়ে সেদিন ঘটনাস্থলে ছুটে যেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। রাজ্যের অন্যতম একটি স্কুলে এই ধরনের ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে উদ্বেগ দেখা দেয় অভিভাবক মহলে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পরিচালন কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হওয়ার। স্কুল সূত্রে এমনটাই খবর। এর মধ্যে সাম্প্রতিককালে স্কুলে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে এবার সোচ্চার হল বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন তথা এসএফআই। স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ সহ পঠন পাঠনের ক্ষেত্রে তৈরি হওয়া বিভিন্ন সমস্যাগুলি দূর করার দাবিতে শুক্রবার প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে এসএফআই। সংগঠনের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এদিন স্কুলের প্রধান শিক্ষকের নিকট দেওয়া হয় ডেপুটেশন। সংগঠনের বিভাগীয় নেতৃত্ব 24 জুলাই সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানান। তাদের অভিযোগ এই ঘটনা রাজ্যের সমস্ত ছাত্র শিক্ষক অভিভাবকদের বিচলিত করেছে। প্রিন্সিপাল স্যারের সাথে যখন কথা বললাম, উনি বললেন যে স্কুলের মধ্যে যে ঘটনাটা হয়েছে সেটা স্কুলের আভ্যন্তরীণ যে বিষয়, ক্লাসের মধ্যে বা স্কুলের দুটো ছাত্রের স্কুটি বা বাইক নিয়ে কিছু একটা ঝগড়ার পর তাদের মধ্যে মারপিট হয়। তারপর উনি মূলত অস্বীকার করেছেন যে বহিরাগতরা এসছে। উনি বললেন যে বহিরাগতরা স্কুলে প্রবেশ করেনি, স্কুলের বাইরে হয়তো বা বহিরাগতদের সাথে কিছু মারপিটের ঘটনা হয়েছে, এটা উনি অস্বীকার করেছেন। কিন্তু আমরা যখন জানতে চাইলাম যে এরপর স্কুলের তরফ থেকে কীরকম এটা প্রতিরোধ করার ক্ষেত্রে বা এই ঘটনা যাতে আবার না হয় তার জন্য স্কুল কি পদক্ষেপ গ্রহণ করেছেন, উনি বললেন যে গতকাল যারা এই ঘটনায় জড়িত ছিল তাদের অভিভাবক সহ তাদের সাথে স্কুলে এসে একটা আলোচনা করেছেন এবং তাদের এসডিএম সাহেবও স্কুলে মিটিং করে গেছেন বা আজকে হয়তো বা আবার এসছেন। এসএমসি কমিটি যারা আছেন তাদের সাথে নাকি মিটিং করেছেন। তো আমরা ওনার কাছে একটা কথা জানতে চাইলাম যে আগামী দিন যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনার স্কুল বা আপনার তরফ থেকে কী পদক্ষেপ থাকবে। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে এরকম ঘটনা আর ঘটবে না। আগামী দিনে স্কুলের তরফ থেকে যে সমস্ত নিরাপত্তা দরকার সে সমস্ত নিরাপত্তা উনি গ্রহণ করবেন এবং স্কুলে যাতে ছাত্ররা নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই ব্যাপারটা উনি লক্ষ্য রাখবেন। এবং আমরা আরও একটি দাবি করে এসেছি যে আগামী দিনে এরকম ঘটনা যাতে আর না হয় স্কুলের ছাত্র এবং ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেইনমেন্ট।